আজকে যে ভিডিওটা দেখতে চলেছো এমন গল্প তুমি আগে কখনো শোনোনি। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইকের বাটন চাপো, কিন্তু কিছু তো একটা করো। এক সময় ছোট্ট একটা গ্রামে থাকতো অয়ন নামের এক ছেলে। অয়ন ছিল খুব কৌতূহলপূর্ণ, কিন্তু তার বাড়ি ছিল বেশ গরিব। গ্রামের মানুষ সবাই বলতো অয়ন সব সময় কল্পনার জগতে থাকে, এর কোনো কাজ নেই। একদিন ভোরে অয়ন বাজারে যাওয়ার পথে নদীর ধারে একটা অদ্ভুত গাজর দেখতে পেল। গাজরটা লাল কমলা রঙের আর হালকা সোনালি আলো ছড়াচ্ছিল। অয়ন অবাক হয়ে সেটা তুলে নিল হাতে। হঠাৎ গাজর থেকে এক ছোট্ট ম্যাজিক্যাল পরী বের হয়ে এলো। সে বলল, আমি গাজরের জাদুরক্ষক। তুমি আমাকে খুঁজে পেয়েছো, তাই একটা সুযোগ পাচ্ছ। কিন্তু সাবধান, তোমার মন যেমন হবে গাজরের জাদু তেমন কাজ করবে। অয়ন ভয়ে ভয়ে বলল, আমি চাই আমার গ্রামে কেউ যেন ক্ষুধার কষ্টে না থাকে। জাদুর পরী হাত নেড়ে অয়নকে একটা ছোট্ট জাদুর বীজ দিল। এটা জমিতে লাগাও আর জল দাও, তবে মনে রেখো লোভ করলে সব শেষ হয়ে যাবে। আহা! অয়ন বীজটা গ্রামের খালি মাঠে গিয়ে লাগালো। কয়েকদিনের মধ্যে মাটির ভিতর থেকে উঠে এলো এক বিশাল বিশাল গাজর। এত বড় গাজর আগে কেউ কখনো দেখেনি কোনোদিন। গ্রামের মানুষ খেয়ে খেয়ে পেট ভরে গেল সবার চোখে খুশির ঝিলিক। কিন্তু হঠাৎ একদিন গ্রামে রাঘব নামে এক লোভী লোক এসে বলল, এই গাজরগুলো আমি নিয়ে বাজারে বিক্রি করব। এতে আমি অনেক ধনী হব। সে একদিন রাতের আধারে মাঠের গাজর চুরি করতে গেল, কিন্তু যতবার সে গাজরে হাত লাগালো ততবার গাজরটা মাটির ভেতরে আরো গভীরে ঢুকে গেল। শেষমেশ এক মেঘের বজ্রপাত হলো আর সব জাদুকরি গাজর মাটির নিচে মিলিয়ে গেল। গ্রামের মানুষ সবাই আবারও চিন্তায় পড়ে গেল। অয়ন দুঃখ পেয়ে সেই ছোট্ট ম্যাজিক্যাল পরীর কাছে প্রার্থনা করল। ম্যাজিক্যাল পরী তার কাছে এসে বলল, অয়ন, তুমি ভালো ছিলে, তাই তোমার জন্য শেষ উপহার। পরী অয়নকে একটা ছোট্ট ঝুড়ি দিল। সেই ঝুড়িতে যত গাজরই রাখো কখনো ফুরাবে না। অয়ন সেই গাজর গ্রামের সবার মাঝে ভাগ করে দিতে লাগলো। এবার আর কেউ ক্ষুধার কষ্ট পেল না। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, লোভ মানুষকে ধ্বংস করে দেয় আর ভাগাভাগি মানুষকে সুখ এনে দেয়।